নমস্কার বন্ধুরা, মিনি ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এলাম রান্নাঘরে। আজ গরমের উপযোগী একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের রেসিপি বানাবো, যেটা ছোট বড় সকলের খেতেও ভালো লাগবে আর খাওয়াও উপকার। তো চলুন আগে রেসিপিটা শুরু করা যাক। বাজার থেকে সকালবেলা এরকম জ্যান্ত মাছ নিয়ে এসেছিল, টাটকা মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এই মাছ দিয়ে আজকে ঝিঙে আলু পটল দিয়ে একটা ঝোল বানাবো। যা গরম পড়ছে, এই গরমের সময় এইরকম ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি পাড়ার সাথে একটু লেবুর রস মিশিয়ে নেওয়া যায় তাহলে তো আরও কোনো কথাই নেই। মাছগুলোর মধ্যে আমি আগে নুন হলুদ মিশিয়ে ভেজে নেব। নুন, হলুদ গুঁড়ো দেব, খুব অল্প একটু লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। টাটকা টাটকা এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে, আর খাওয়া তো ভীষণ উপকার। সবসময় বেশি বেশি তেল মশলা দিয়ে রান্না না করে একদম অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করব। শুধু জিরে ধনে বাটা দেব। মাছগুলো আগে ভেজে নেব। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো। এই পাশটা ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো একবারেই দিয়ে দেবো, হয়ে যাবে। এই মাছগুলো সব ভাজা হয়ে যাচ্ছে, তুলে নেব। এই তেলের মধ্যেই ঝিঙে আর পটলগুলো আগে ভেজে নেব। ঝিঙে পটল ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা টমেটো আর আলু। আর একটু নেড়ে চেড়ে ভেজে নেবে সব কিছু। সমস্ত সবজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এক এক করে মশলা দিয়ে দেবো। ধনে আর জিরে বাটা দেবো। হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। খুব ভালো করে মশলার সাথে সবজিটা আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো। তিল দেওয়া জলই আমি দিলাম। খুব ভালো করে 5-7 মিনিট সময় নিয়ে সবজি মশলা একসাথে এরকম কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে দেখবো সবজিগুলো কেমন সিদ্ধ হলো। 10-12 মিনিট এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করলাম সবজিগুলো। সমস্ত সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ঝোলটা অন্য জায়গায় ঢেলে নেব, সাদরে নিলেই হয়ে যাবে। এই জায়গার উপরে ঢেলে নেব। কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। একটু নেড়ে ছেড়ে নেব, নিয়ে ঝোলটা ঢেলে দেবো। আর 4-5 মিনিট ফুটিয়ে নিলেই ঝোলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। গরমের সময় এইরকম ঝোল খেতে দারুণ লাগে কিন্তু। অল্প মশলা দিয়ে শুধু জিরে আর ধনে বাটা দিয়ে, আর নুন লঙ্কা হলুদ এগুলো তো দিতেই হয়, প্রতিদিনের মশলা। মাছ দেওয়ার পর আরও 5-6 মিনিট এরকম ফুটিয়ে নিলাম ঝোলটাকে। খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটা, নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম টাটকা টাটকা সবজি, টাটকা মাছ দিয়ে, অল্প মশলা দিয়ে সুন্দর ঝোল, যেটা গরমের জন্য আমাদের সকলের শরীরের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। কেমন দেখতে হয়েছে দেখুন। এই রকম মাছের কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। প্লিজ বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে যখনই আমি এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, সবার আগে তা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।